তো এখন দেখো ক্রিজ ফর্মেশন। ক্রিজ মানে কি ভাঁজ, তাই না? তোমার কি ফেব্রিকে যে ভাঁজ সৃষ্টি হয়, ক্রিজ মানে কি ভাঁজ সৃষ্টি হয়, তাই না? অনেক সময় দেখো না তোমার শার্টকে বা গেঞ্জিকে গেঞ্জি দেখে কী করলে, গেঞ্জিকে মনে করো ওয়াশ করলা বা ধুয়ে দিলা, ধুয়ে দেওয়ার পরে শুকাতে দিয়েছো, শুকানোর পর দেখলে একদম কুচকে গেছে তোমার জামাটা, কি মানে কুচকে গেছে। ওই কুচকে যাওয়া বা ভাঁজ হয়ে যাওয়াটাকে বলতেছি আমি ক্রিজ। তো এই ক্রিজ কীভাবে তৈরি হয় সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে আমি জাস্ট বলি। তো আচ্ছা, সেলুলোজিক ফাইবার বলতে কি, কটন ফ্যাব্রিক। কি কটন ফ্যাব্রিক? মনে করে তোমার শার্টটা কটন ফ্যাব্রিক দিয়ে বানানো হয়েছে। তো কটন ফ্যাব্রিকের ভিতরে কী থাকে বলো তো? কটন মানে কটন কী দ্বারা তৈরি? কটন হলো সেলুলোজিক ফ্যাব্রিক না? সেলুলোজের ভিতরে কী থাকে? সেলুলোজের স্ট্রাকচার তো জানি। সেলুলোজের ভিতরে সেলুলোজের স্ট্রাকচার আমি জানি না। ওখানে অসংখ্য ওএইচ গ্রুপ থাকে। কী থাকে? অসংখ্য ওএইচ গ্রুপ থাকে। এই দেখো ওএইচ গ্রুপ দেখছি, যে ওএইচ গ্রুপ, হ্যাঁ। তার মানে সেলুলোজিক ফাইবারের ভিতর ওএইচ গ্রুপ থাকে। তার মানে কটন ফাইবারের ভিতর ওএইচ গ্রুপ থাকা মানে ফেব্রিকের মাঝে ওএইচ গ্রুপ থাকা। তো মনে করো কটন ফ্যাব্রিকে কী থাকে? অসংখ্য ওএইচ গ্রুপ থাকে। তো দেখো এখন আমরা জানি কি ফাইবারের স্ট্রাকচার, মানে ফাইবারের ভিতর কী থাকে? ক্রিস্টালাইন রিজন থাকে, আর কি থাকে? অ্যামরফাস রিজন থাকে, হ্যাঁ। দুই ধরনের রিজন থাকে। তো ক্রিস্টালাইন রিজনে কী থাকে? কোনো ফাঁকা জায়গা থাকে না, কিন্তু অ্যামরফাস রিজনে কী থাকে? ফাঁকা জায়গা থাকে। আচ্ছা, কেন ফাঁকা জায়গা থাকে না ক্রিস্টালাইন রিজনে? হ্যাঁ, কারণ আচ্ছা আমরা জানি কি সেলুলোজ ফাইবারে কী থাকে? ওএইচটা কি বন্ধন তৈরি করে। একটা ওএইচ আর একটা ওএইচের সাথে বন্ধন করে। অর্থাৎ বন্ধন করা মানে কি? লেগে থাকা। একটা আরেকটার সাথে খুব ঘনিষ্ঠ, খুব ক্লোজভাবে লেগে থাকে, হ্যাঁ। মানে বিক্রিয়া, মানে একটা ওএইচ আরেকটা ওএইচের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া মানে কি? খুব মনে করে ওএইচের সাথে বিক্রিয়া করবে, মানে খুব কাছাকাছি অবস্থান করে। এভাবে খুব কাছাকাছি অবস্থান করে অণুগুলা, হ্যাঁ, মানে ফাইবারের অণুগুলা। এই জন্যে অ্যামরফাস রিজিয়নে কোনো ফাঁকা জায়গা থাকে না। কিন্তু অ্যামরফাস রিজিয়নে কী হয়? অ্যামরফাস রিজিয়ন কেন ফাঁকা হয়? কারণ ওই যে যেখানে অ্যামরফাস রিজিয়ন মানে কি? যেখানে কী থাকে? ওএইচগুলো ফাঁকা থাকে, অর্থাৎ ওএইচগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ ফ্রি ওএইচ গ্রুপ থাকে, হাইড্রক্সিল গ্রুপ থাকে। দেখে যে ওএইচ গ্রুপটা আর ওএইচ গ্রুপ কি কার সাথে বিক্রিয়া করছে? করে নাই। খেয়াল করো, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি এইটুকু, হ্যাঁ। খেয়াল করে এইটুকু হলো আমার, মনে করে এইটুকু, হ্যাঁ, এইটুকু মানে এখান থেকে শুরু করে এইটুকু হলো আমার অ্যামরফাস ক্রিস্টালাইন রিজিয়ন। দেখো ক্রিস্টালাইনের মধ্যে এই ওএইচের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করছে। এই ওএইচের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করছে, হ্যাঁ। মাঝে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আমি আকাশই দেখে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ফাইবারের মাঝে ফাঁকা জায়গা, ক্রিস্টালাইন অঞ্চলে কোনো ফাঁকা জায়গা থাকে না। কেন থাকে না? কারণ ওখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আর এই যে অ্যামরফাস রিজিয়ন, দেখো এই বাঁকাটুকু, খেয়াল করে বাঁকাটুকু মানে তোমার এখান থেকে শুরু করে এই পুরোটুকুলো আমার অ্যামরফাস রিজনে ওএইচগুলো কী থাকে? ফাঁকা থাকে, অর্থাৎ ওএইচগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে না। এর কারণ কি? কারণ অ্যামরফাস রিজনে ওএইচগুলো দূরে অবস্থান করে। দেখো এই ওএইচ থেকে এই ওএইচ অনেক দূরে আছে। দূরে থাকার কারণে তাদের আকর্ষণ কম থাকে, ফলে এই ওএইচ আর এই ওএইচের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, হ্যাঁ। আচ্ছা, তো স্বাভাবিক অবস্থায় এটা, হ্যাঁ। এখন ক্রিজ কীভাবে তৈরি হয়? যখন তুমি কাপড় কেচে দিলাম, মানে কাপড় কাপড় ধোয়ার সময় তুমি কী করো বলো তো? কাপড় কী যে ওয়াশরুমের কি ফ্লোরে এরকম আঘাত করো না, বা আমি হাত দিয়ে এরকম কিন্তু মুছড়াই, হাত দিয়ে কাপড়কে মুছড়াই। তো মনে করো এখানে খেয়াল করো, এটা একটা ওএইচ গ্রুপ, এটা একটা এবার ফ্যাব্রিক, এই পুরোটা ফ্যাব্রিকের এখানে ওএইচ আছে, এটা হলো ওএইচ আছে, মানে অ্যামরফাস রিজনে এখানে একটা ওএইচ আছে, এখানে ওএইচ, মানে এদের দূরত্ব অনেক বেশি। কিন্তু আমি যদি এরকম কাপড়কে এরকম মানে এরকম আমরা চাপি না, এরকম চাপি বা ফোলের আঘাত করি, যদি অর্থাৎ কাপড় এরকম করে ভাঁজ করি না আমরা, ভাঁজ করলে দেখো, যদি মনে করো আমি এইভাবে ভাঁজ করলাম, তখন এই যে ওএইচ আর এই ওএইচ একদম কি কাছাকাছি আসবে। ওএইচ কী আসবে? একদম কাছাকাছি আসবে, একদম কী হবে? কাছাকাছি আসবে। আর কাছাকাছি আসলে তখন আর কি বন্ড গঠন করবে, এটা কি বন্ড গঠন করবে, মানে এই ওএইচ আর এই ওএইচ বন্ড গঠন করবে। বন্ড গঠন করা মানে কি? একজন আরেকজনকে আকর্ষণ করা। তো বন্ড গঠন করা মানে কি? এটা কী করবো? এক আকর্ষণ করবো। তার মানে মনে করে যে আকর্ষণ করলে আলটিমেটলি এখানে কি একটা কিন্তু ভাঁজ, মানে থিওরিটিক্যাল একটা কি ভাঁজ সৃষ্টি হয়ে গেল। এই যে ভাঁজ সৃষ্টি হওয়াটাকে আমি বলতেছি ক্রিজ। কী বলতেছি? ক্রিজ, হ্যাঁ। এই যে ভাঁজ সৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ। তো বেসিকটা কি যে মনে রাখবা, স্বাভাবিক অবস্থায় অ্যামরফাস রিজনে ওএইচগুলো ফাঁকা থাকে। আচ্ছা, যখন তুমি এরকম ফেব্রিকের উপর চাপ দেওয়া মানে কি? এই যে ফোলের আঘাত করা বা যাই করা বা এরকম মোচড়ানোর ফলে ওএইচগুলো একটা আরেকটার কাছে আসে, ফলে এদের ভিতরে বন্ড গঠন হয়, হাইড্রোজেন বন্ধন গঠন হয়। হাইড্রোজেন বন্ধন গঠন করার ফলে তোমার কী হয়? ওই যে ফ্যাব্রিকে ভাঁজ সৃষ্টি হয়। মূলত মনে রাখবো, হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার কারণে ফেব্রিকে ক্রিজ পড়ে, হ্যাঁ। দেখো খেয়াল করো, এই দেখো এখানে আমি বুঝালাম, দেখো এটা ঠিক আছে, এই লাইন ঠিক আছে, এই লাইনটা এদিকে ছিল, এখন এখানে এসে এই লাইনটার এদিকে না, এই লাইনটা এভাবে
এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে আর কি। হ্যাঁ, তারপরে দেখো এই চিত্রে আর চিত্রে কিন্তু অনেক পরিবর্তন আছে। এখানে ওএইচগুলো ফাঁকা, এই অ্যামরফাস রিজিয়নের ওএইচগুলো ফাঁকা আছে, কিন্তু এখানে অ্যামরফাস রিজিয়নের ওএইচ কিন্তু ফাঁকা নাই, বন্ধন গঠন করছে, হাইড্রোজেন বন্ধন গঠন করছে। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন গঠন করা মানে তোমার পিস বা ফ্যাব্রিকে ভাঁজ পড়া, দেখছো বন্ধন গঠন করে আছে, ফ্যাব্রিকে ভাঁজ পড়ছে আর কি। এর ওএইচটা একটা এদিক ছিল, এখন এইদিকে আছে। হ্যাঁ, এতে গেলে তার মানে মূল কথা কি যে ওএইচ মানে অ্যামরফাস রিজিয়নের অ্যামরফাস রিজিয়নে কি ওএইচগুলো ফাঁকা থাকে, কিন্তু কাপড় কাচার সময় আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করার কারণে কী হয়, ওএইচগুলো একটা ওএইচ আরেকটা ওএইচের কাছাকাছি এসে এদের ভিতরে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার কারণে কী হয়, তোমার পিস বা ভাঁজ পড়ে। ডিস্টরশন মানে কি, ডিস্টরশনের আকার পরিবর্তন হয়। দেখো এটার আকার আর এটার আকার কিন্তু এক না। এই তো এই ব্যাখ্যাগুলো এখানে দিবা, আশা করি মোটামুটি পারবা।